খবর আসলো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মেয়ে বেরোয় গেছে। বেরোয় যাওয়া তো বলছেন আঞ্চলিক শব্দ। আর একজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে। আমি বাড়ি যেয়ে মাকে বললাম, মা খবর আমাদের গ্রামের অমুক জন বলল যে আল্লামা সাইদির মেয়ে নাকি বের হয়ে গেছে। বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে জানবানে। আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো, আব্বা বলল আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির তো মেয়েই নাই। কি নাই? এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই? এমন যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী, তারা নানান ভাবে অপপ্রচার করে ইসলামকে বসাতে চায়। ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায়। মানুষ যেন তাদের থেকে দূরে যায়। এই কাজগুলো এখন করে না, আগেও ছিল। আল্লাহর নবী হজের সময় কোরআন তেলাওয়াত করছেন, তাবুতে বসে আবু জাহেল প্রত্যেক তাবুতে যায় আর বলে ওই দূরে যে ওই তাবুটা দেখা যায় ওইটাই যেন যাবা না, ওইটার ধারের কাছে যাবা না। বলল কেন? কারণ ওই লোকটা এই মক্কার পাগল। বলেন নাউজুবিল্লাহ। ওই লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মক্কার পাগল, আমরা তাকে পাগল বলেই জানি। সে কি জানি কবিতা পাঠ করে, তার কাছে জিন না শয়তান কে আসে জানি না। সে এমন কিছু পাঠ করে যে এটা শুনে অন্যরাও পাগল হয়ে যায়। সুতরাং খবরদার যেন তার কাছে যাবা না। এই অপপ্রচার আবু জাহেল করেছে। এখনকার জামানায়ও এমন অপপ্রচার আছে না নাই? আমার নবী কি পাগল ছিলেন? আমার নবী মজনুন ছিলেন না, আমার নবী পাগল ছিলেন না। আমার নবীর চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল? আল্লাহর নবীর মহিলা সাহাবী বলেছেন, দাওয়াত করে খাইয়েছেন। একজন পুরুষ সাহাবী দাওয়াত করেছেন, মা দাওয়াত করে খাওয়াবেন। আল্লাহর নবী সেই সাহাবীর বাড়িতে গিয়ে খেয়েছেন। ওই মহিলা সাহাবী বর্ণনা করেন, আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আর নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম। আমার মনে হলো চাঁদের গায়ে কালিমা আছে, কলঙ্ক আছে, কিন্তু নবী মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এত সুন্দর চেহারা ছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওগো বিশ্ববাসী শুনে নাও, আমাদের নবীর চেহারাটা কেমন ছিল। যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে, টের পায় নাই। যখন জুলাইখাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা, ওগো জুলাইখা, তুমি ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছো? কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছো? তুমি এমন একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তুমি এত সম্মানিত মানুষের স্ত্রী, তারপরেও কেন একজন কয়েদি, একজন দাস যাকে কিনে আনা হলো, তার প্রেমে পাগল হয়ে গেলে? কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে? কিসের জন্য ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসলে? কোন কারণে? জুলাইখা বলল, ঠিক আছে, তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো। ডেকে আনার পরে ফল দিল সবার হাতে আর ছুরি দিল। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করে এনে সামনে চেয়ারে বসিয়ে দিল আর বলল, ফলগুলো কাটো। ফলগুলো কাটতে 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 নিজেদের হাতগুলো কেটে টপ 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 করে রক্ত ঝরিয়ে ফেলেছে, টের পায় নাই। বলল, ওগো আমার বান্ধবীরা, ওগো সখীরা, তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে, এখন আঙ্গুল কাটা ধরেছ। তাকিয়ে দেখে, আহারে সত্যিই তো তাই, কখন আঙ্গুল কেটে ফেলেছে চেহারার দিকে তাকিয়ে টের পায় নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বিশ্ববাসী শুনে নাও, আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল। যারা সেই জামানায় আপেল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটেছে, ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখতো, তাইলে আপেল কাটতে কাটতে আঙ্গুল নয় কলিজাটা কেটে ফেলতো, তারপরেও তারা টের পাইতো না। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়া।
রাসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে না সে মানুষের ব্যথা রে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে না সে মানুষের ব্যথা রে। ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা, শুনলে পরাণ ও জুড়াই। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তার ডেকে নিয়ে আয়। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। মারহাবা বলা যাবে না? বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে 360টা। এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়েছি 360টা। এই অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে 360টা। বলেন নাউজুবিল্লাহ। এরকম কাটিং করার লোক আছে না নাই? আগেরটা শোনে না, পরেরটাও শোনে না, মাঝখান ধরি টানাটানি।